শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আমি কিন্তু বানিয়ে নিয়েছি এই ফুলকো ফুলকো মজার পিঠাগুলো। যারা এরকম ফুলকো ফুলকো পিঠা বানাতে পারো না তারা কিন্তু দেখে নিতে পারো এই রেসিপিটি। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়েই বানিয়ে নিতে পারবে খুব সহজে এবং চটজলদি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই আমার এই পিঠাগুলো বানাতে লাগছে 1 চামচ পরিমাণের ঘি। তো ঘির বদলে কিন্তু এখানে তেল দিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের সুজি। তো সুজিটা ঘির সাথে একটু ভালোভাবে টেলে নেব। তো এখন আমি 1/2 কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার ফলে হবে কি, এই পিঠার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এভাবে বারবার লাড়াচাড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে টেলে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দেব। মূল কথা হলো সুজিটাকে একটু ভালোভাবে টেলে নিতে হবে। তো আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতন। তো 1 কাপ সুজিতে আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে দেব। তারপর অনবরত এটাকে লাড়তে হবে যাতে দলা পেকে না যায়। আর এখানে আমি গুড় দিয়ে দিয়েছি খেজুরের। আর তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। গুড় দিলে খেতে কিন্তু অনেক মজার হয়। আর অনবরত লাড়তে হবে। এ পর্যায়ে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিতে পছন্দ করি, তো একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখন অনবরত একটা বড় হাতল দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে দিলাম। দেখো, যখন এভাবে কড়াইতে লেগে যাবে না তখন কিন্তু বুঝে নিতে হবে এটা কিন্তু হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। যেহেতু গরমটা হাত দিলে হাত পুড়ে যাবে, তো হাত যাতে সহ্য করতে পারে সেরকম ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি আটা দিয়ে দিলাম একটুখানি মাখার জন্য। বেশি নরম হয়ে গেলে বেলতে ঝামেলা হবে। তো আমি এটা রুটির মতন করে বেলে নেব। তো খুব বেশি মোটা বা পাতলা করব না, একটা মিডিয়াম মোটা রাখবো আমি এটাকে। তো আমি ছোট একটা লেচি কেটে নিলাম, সেটাকে বেলে নেব। খুব বড় লেচি কেটে দিইনি। তো দেখে হয়তো বুঝতে পেরেছো আমি কিন্তু এখানে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা যে কোনো কিছুর সাহায্যে কেটে নিতে পারো। তো এভাবেই পিঠাগুলো কিন্তু খুব সহজে হয়ে যায়। দেখো, আমি এভাবেই সব পিঠাগুলো বানিয়ে নেব। খুব চটজলদি হয়ে যায় আর খেতে ভীষণ মজার। একবার ট্রাই করলেই বুঝতে পারবে এই পিঠাটি কতটা মজার হয়। তো আমার কিন্তু সবগুলো বানানো শেষ, এখন ভাজার পালা। তো আমি এখন ভেজে নেব এগুলোকে। তো প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দেব। তো এখানে আমি 4টা পিঠা দিয়ে দিতে পেরেছি। তো এই 4টা আমি এখন একসাথে ভেজে নেব। দেখো, পিঠাগুলো কিন্তু সব একসাথে ফুলে যাচ্ছে। দেখেই হয়তো বুঝতে পেরেছো এই পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যায় আর খেতে অসম্ভব মজার হয়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর চাইলে তোমরা এভাবে ঝটপট বিকালে নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি একটা ভেঙে দেখাবো তোমাদের কতটা ভিতরে সফট হয়েছে এবং ফুলে গিয়েছে। দেখো, ভিডিওটি ভালো লাগলে পেজটির সাথে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।